আজকের রেসিপিটি হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি বানানো। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখন একটা পাত্রের ভিতরে গরম পানি করে নিচ্ছি, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে তখন গুঁড়িগুলো দিয়ে দেব। পরিমাণ মতন গুঁড়িগুলো দিয়ে এখন চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। যখন দলা দলা হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে গরম গরম থাকতেই এটাকে ছেনে নিতে হবে। এখন এই গরম অবস্থায় ছেনে নিচ্ছি। ছেনে নেওয়ার পর এরকম হয়েছে, ভালো করে ছেনে নিয়েছি যাতে দানা দানা কিছু ভাব না থাকে, ওইভাবেই ছেনে নিয়েছি ভালো করে। এখন রুটিগুলো বেলে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে রুটিগুলো বানালে রুটিগুলো তুলতুলে নরম এবং খেতে বেশ মজাদার হয়। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রুটি বানানোর পর এখন যে রেসিপিটা দেখাচ্ছি সেটি হচ্ছে হালুয়া বানানো। এর জন্য প্রথমে আমরা পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। গুঁড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম। এখন এই চালের গুঁড়ির ভেতর দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা ভালো করে জাল করে নিব। জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সাথে চিনিও দিয়ে দিব পরিমাণ মতন। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব পাউডার দুধ, চালের গুঁড়ি। দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত একদম ঘন না হয়ে আসছে, ওই পর্যন্ত নাড়তে থাকতে হবে। হালুয়াটা তৈরি হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে যাতে লেগে না যায় নিচ দিয়ে। আশা রাখি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
হালুয়ার ঘনত্বটা দেখে নিন, আপনারা চাইলে এর থেকে বেশি ঘনত্ব করতে পারেন। আশা রাখি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় এভাবে হালুয়া তৈরি করতে পারেন।